হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তিশা। আমার আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তো দেখো, ঘুম থেকে উঠে এই যে ঘর দৌড়ে এখানে ঝাঁটিয়ে নিচ্ছিলাম। প্রথমে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি, তারপরে যে দোয়ারটা এখন ঝাঁটিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার মেয়ে জল ফেলিয়েছিল, সেটাই বুলিয়েছিলাম। আর তারপরে আবার ঝাঁটিয়ে নিয়েছিলাম। তারপরে আজকে যেহেতু পূর্ণিমা পুজো, আবার বড় পূর্ণিমা, ওই স্নানযাত্রা পূর্ণিমা না কি বলে সেইটাই, তাই জন্য একটু ঘর তো যে পরিষ্কার করতে হয়। এই জন্য এখানে যে ঘরটা মুছে নিচ্ছি। এটা যেহেতু পাকার ঘর, এই জন্য মুছে নিয়েছিলাম। তারপরে মেয়ে এখানে স্কুল যাবে, এই জন্য মেয়েকে বের করে দিয়েছিলাম। আর মেয়ের পাপা আজকে ঘরে আছে, মানে ঘরে নেই, আজকে সোমবারে ও বেরিয়ে যাবে, কিন্তু আগে মেয়েকে ছেড়ে দিয়ে এসলো, তারপরে বেরিয়ে যাবে। তারপরে আমিও চলে এসলাম রান্নাঘরটা এইখানটায় ভালো করে ঝাঁট দিয়ে এখন লাতা দিয়ে দেব। যেহেতু পূর্ণিমা, এখানে একটু লেপা পোছা করতেই হবে। লেপা পোছা করার পর দেখো কতটা ঘাম দিয়েছে। তারপরে এখানে এখন আমি ব্রাশটা করে নিই, বলি তাড়াতাড়ি হচ্ছে যে বাবুন চলে আসবে। আমাদের সকাল সকালই আসে পূজা করতে, এই জন্য তাড়াতাড়ি এখন ব্রাশ করে স্নান করে চলে এসেছি। এখন মাথাটা ভালো করে হেঁচড়ে নেবো। আজকে ভাবছিলাম শাড়ি পরবো, কিন্তু এত গরম আর শাড়ি পরিনি, নাইটিটাই পরেছি। তারপরে এই যে এখানে যে সিধা সাজিয়েছে আমার মা, আর এখানে মন্দির ভালো করে মুছে নিয়েছে। আর এখানে বাবুন বসবে, ওই জন্য আসনও পেতে দিয়েছে। আর এখানে ফুল, মানে পুজোর যা যা দরকার জিনিস সব কিছুটাই এখানে জোগাড় করে নিয়েছে। আর এখানে মা যে ধূপটা জ্বালিয়ে নিচ্ছিল, বাবুন চলে এসেছিলো, পাশের ঘরে পূজা করছিল, এই জন্য সব কিছু জোগাড় যন্ত্র করে মন্দিরে এক এক করে নিয়ে চলে এসেছিলো। তারপরে তার মধ্যে আবার বাবুনও চলে এসেছিলো, এই জন্য মা ঘরে ধুনোটা দেখিয়ে দিচ্ছিল। আর ধুনোটা এত ভালো লাগে কি আর বলবো। তারপরে ওইখানে ওই যে বাবুন পূজা করতে লেগে গেছে। আর এইখানে দেখো পূজাটাও শেষ হয়ে গেছে। আর প্রসাদ মানে সব কিছু একবার দর্শন করে নাও। আর এখানে এখন প্রসাদ দেবে মা, ওই তোমাদের দাদা ভাই হচ্ছে যে খাবে, এই জন্য তার জন্য বেড়ে দিচ্ছে। যেহেতু অফিস যাবে, এই যে এখন বেরিয়ে চলে যাবে অফিস, আবার আসবে শনিবার। একটু মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, এটাই সংসার ধর্ম। তারপরে আমি হচ্ছে এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছিলাম, যেহেতু স্নান করে এসেছিলাম, মেলা হয়নি। এরপরে মিলে দিয়ে যেখানে আমিও প্রসাদ নিয়ে বসে গেছি খেতে। তো প্রসাদটা খাচ্ছি, আর ঠাকুরের প্রসাদের তো কোনো তুলনাই নেই, সে সব দিক দিয়েই স্বাদ আছে। তারপরে বাবা সবজি বাজার করে এনেছিল, রান্না বুঝ করে দিচ্ছি। এখানে হচ্ছে ভাত, আর এখানে আছে যে পটল ভাজা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আলু বেগুন দিয়ে আর কচু দিয়ে ঘন্ট, তাতে একটা টমেটো দেবো। আর এখানে যে আলু ভেজেছিলাম, এই জন্য কড়াটা কালা হয়ে গেছে, কিছু মনে করো না। এখন আমি যে পটল ভাজবো, এক করে পটলে একটু জল ছিল, এক করে পটলগুলো ভেজে নিই। চলো আবার আসবো।